নিজের কাজ করতে আমি কখনো দ্বিধা করি না। আমাকে কে কী বলবে তা আমার দেখার বিষয় না। আমি নিজে খুব ক্লান্ত হয়ে পড়েছি। নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে যা ইচ্ছা তা আমি করতে পারি। ইজ্জত সম্মান আল্লাহর হাতে। সম্মান ধরে রাখার মালিক হচ্ছে আল্লাহ। আমি মানবিক কাজ করি। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি সব কাজেই পারদর্শী, কিন্তু আমি সব কাজেই করতে পারি, কারণ আমি কোনো কাজ করতে দ্বিধা করি না। কারণ আমি কৃষকের ছেলে, আমি কেন পারবো না? আমি দীর্ঘদিন চাকরি করে আসছি, এখন আবার মানবিক কাজ করি। হ্যাঁ, অবশ্যই করব। আমি কৃষকের ছেলে, কৃষিকাজ তো বাদ দিতে পারবো না। কৃষিকাজ নিয়েই আমার জন্ম। কৃষক হচ্ছে আমার এই দেশের সোনার সম্পদ। কৃষককে বলা যাবে না। যে যাই বলুক না কেন, তুমি যত বাদশার ছেলেই হও না কেন, কৃষকের উপরে আগে শ্রদ্ধা নিয়েই কথা বলতে হবে। এটাই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। আমরা এখান থেকে ফসল ফলাবো, সারা বাংলাদেশ খাবে। তাহলে আমার লজ্জা কিসের? আমি কৃষকের ছেলে হয়ে যদি কৃষিকাজ করতে পারি, মানবিক কাজ করতে পারি, তুমি পারবে না কেন? একটা গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। তোমরা যেই বলো, যে কিছুই বলো না কেন, এই কৃষকের ঘর থেকে আজকে এই দেশের বড় বড় শিক্ষক, শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী, কবি, সাহিত্যিক সব কিছুই হয়েছে। কিন্তু কৃষককেই তোমরা অবহেলা করো। আমি মানতে পারি না। কৃষককে আগে ভালোবাসতে হবে। কৃষকই হচ্ছে আমাদের এই দেশের সম্পদ। আমি কৃষকের ছেলে, আমি যদি কৃষিকাজ করতে পারি, তোমার কেন এত জ্বলে? আমি ভারাক্রান্ত মন নিয়েই বলতে চাই, কাউকে কেউ হেয় প্রতিপন্ন করে কথা নাহি বলি। কাউকে যদি হেয় প্রতিপন্ন করে কথা বলতে হয়, আগে নিজের দিক নির্দেশনা দেখতে হবে আমি কোথায় আছি। আমি অনেক ক্লান্ত, এখন বসে পড়েছি, পারছি না আর কাজ করিতে, না জিরিয়ে আজ। কৃষকের ছেলে হয়ে মুখে নাই লাজ। দেখছি অনেক শিল্পপতি কৃষকের মাথায় তেল মারামারি। কৃষক ছাড়া উপায় নেই, সে যত বড় লোকই হোক না কেন। আমার অনেক ক্লান্ত হয়েছে আজ, তারপরেও হাল ছাড়ি না ভাই।